গুড মর্নিং সবাইকে। আজকে বৃহস্পতিবার, উঠেছি তো সকাল 6টা, দেরি হয়ে গেছে কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে। এখন 7টা 39 বাজে, 49 বাজে। উঠে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে দিলাম। ছোট মেয়ে অর্ধেক পুজো দিয়ে যাবে, তারপর আমি আরগুলো দেবো। আর দুই মেয়ে উঠে গেছে, ভাত ভাত বসিয়েছি। বড় মেয়ে ছোট মেয়ে না, বড় মেয়ে এসছে কালকে রাত্রে। বড় মেয়ে আর বলে মেজো মেয়ে উঠে গেছে, মেয়েদের নামও ভুলে যাচ্ছে। উঠে গেছে, ছোট মেয়ে উঠেনি। তো এখন ভাত বসিয়ে এসছি। ভাতটা হলে মেয়ে রান্না করবে, বড় মেয়ে। ছোট মেয়ে তো আমার রান্না করতে জানে, ছোট মেয়ে বলছে মেজো মেয়ে আমার রান্না করতে জানে না। সব কাজ করতে জানে কিন্তু রান্নার দিকে পারে না। তো ভাইয়ের অবস্থা খুব একটা ভালো নেই, কালকে ডাক্তার নিয়ে এসেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। খুবই খারাপ অবস্থা, কি বলবো, কালকে ভিডিও ছাড়তে পারিনি, এমন অবস্থা। ডক্টর বলল সিচুয়েশন খুব একটা ভালো নেই। দেখাচ্ছি, খুব একটা ভালো নেই সিচুয়েশনটা। দুই মেয়ে উঠে বসে আছে, ভাত বসিয়েছি। ভাতও মোটামুটি হয়ে গেছে। এদিকে মেয়ে রান্না করছে, ভাত হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেল, ভাত ভাজা করে নিয়েছে ওদের টিফিনের জন্য। আর এদিকে কুমড়ো ভাজা করবে। দিচ্ছি, মেয়ের টিফিন দিয়ে দিলাম। কিছু বলার আছে? তুই তো খোঁজ খবর নিস পিসির, তো কিছু বলার থাকে। টাটা। কি পিঁপড়া, পিঁপড়া কেন? আসো সাবধানে। ফুল তোলা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, আরও ফুল তুলবো তো সব তুলে নিয়ে আসলাম। এখন ভাইকে খাওয়াবো, খাইয়ে রান্নাঘর পরিষ্কার করে বিছনা টিছনাগুলো উঠিয়ে নেব, উঠিয়ে চান করে পুজো দেবো। তো যাই হোক, ওগুলো করে নিই। খাওয়াচ্ছি, খেতেই চাইছে না। আঁকো না, আঁকো। দেখি খাওয়াতে পারি কিনা। পান্তা ভাত নিয়ে বসলাম, সঙ্গে একটা ডিম ভাজা করে নিয়েছি। পান্তা ভাতটা খাবো। এই বিছনা টিছনা উঠিয়ে রেখে গেছে, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারে আসুন দিয়ে দিলাম ঠাকুর। তো এখন নাতনি এসছে, নাতনিকে খাবার দেবো। তারপর এইমাত্র ঢুকলো, আর ভিডিও করার হয়নি, আমি ঠাকুর করে আছি তো ওই জন্য আর করিনি। ওকে খাবারটা দিই। নাতনি এসছে, খাবার দিলাম। ভাত দেবো রে, একটু দিই। খাওয়া হয়ে গেছে, এখন ভাইকে দেবো খাবার। ভাইয়ের খাবারটা নিয়ে খেতে চাইছে না, জবরদস্তি
খাওয়াতে হচ্ছে, না খেলে হবে না, তাই একটু করে খাওয়াচ্ছি, একটু না খেলে হয় না, তাই অল্প করে হলো খাওয়াবো। ভাতটা খাইয়ে নিয়ে আগে পেস্ট করতে হবে ভাতটা, তারপর ভাইয়ের ভাতটা নিয়ে নিলাম, খাইয়ে দিচ্ছি এখন। কখনো খেতে পারেনি, ডাল দিয়ে আবার একটু পাতলা করে নিয়ে আসি। 6টা বেজে গেছে, ঘুমের থেকে উঠলাম আর ছাদে এসছি, এখন কাপড়গুলো নিয়ে ভিতর শুকিয়ে গেছে মনে হয়, একটা প্যান্ট একটু ভেজা ভেজা আছে। কাপড়গুলো তুলে নি, হাওয়া বাতাসটা দিচ্ছে, খুব ভালো লাগছে। যাই সন্ধ্যাবাতি দিতে হবে।